নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আমিও ঠিক প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো বন্ধুরা নারকেলের খাজা অথবা নারকেলের বাদাম পাটিও বলে থাকি। আমরা অনেক সময় দেখবেন বাস স্ট্যান্ডে, বাসে বা ট্রেনে আমরা খেয়ে থাকি বেশ সুন্দর পানের খিলির মতো করে, তাতে নারকেলের ভাজা দিয়ে খেতে খুব অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আমি এখন গ্যাসটি ধরিয়ে নেব। গ্যাস ধরিয়ে নেব। আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। দেখুন, আমি এখানে এক বাটির একটু কম চিনি নিয়েছি, দিয়ে দেব। আর হাফ বাটি জল দিয়ে দেব। দেখুন, এবারে ভালো করে একসঙ্গে আমি সব মিশিয়ে নেব। আর চিনিগুলো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গুলিয়ে নেব। আর এইদিকে দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর করে আমি মাঝারি সাইজের ছোট ছোট দুটো নারকেল নিয়েছিলাম। দেখুন, পাতলা করে লম্বা লম্বা করে পুরো কেটে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু কেটে নেবেন। আমি নারকেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে বাদামও দিতে পারেন, কিন্তু খেতে অসাধারণ লাগবে। দেখুন, আমি এদিকে ভালো করে চিনির রস তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, পুরো আমি চিনিটি গলিয়ে নিয়েছি। আর এদিকে ফুটছে। আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। আর একটু আঁচটা কমিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি পুরো লো ফ্লেমে কিন্তু রসটা বানাচ্ছি। দেখুন, আর একটু বাকি আছে। আমি এখানে একটা এলাচ নিয়েছি। দেখুন, হাফ করে ছেড়ে এলাচের দানাগুলো আমি দিয়ে দেব। এতে করে কিন্তু নারকেল পাটালিটা খেতে খুব সুন্দর লাগবে। আর দেখুন, আমি এদিকে একটা থালা নিয়েছি স্টিলের, আমি তেল নিয়েছি। দেখুন, এই তেলটা চারিপাশটায় মেখে নেব ভালো করে। এতে করে পাটালিটা ভালো করে উঠবে। মেখে নিলাম। এবারে দেখুন বন্ধুরা, রসটা ঠিক চিটালো ভাব এসেছে। এই সময় কিন্তু নারকেলগুলো দিয়ে দিতে হবে। এই সময় আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দেওয়ার পরে আরও ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না চিট ভালো মতন আসছে। এবারে আমি আঁচ একটু বেশি করে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু চিনির রসে নারকেলগুলো দেওয়ার পরে কিন্তু মাঝে মাঝে অবশ্যই আপনারা লাড়বেন। কিন্তু একটু নাড়াচাড়া করে নিলে নিচের নারকেলগুলো উপরে, উপরের নারকেলগুলো নিচেতে হবে। আমার আর একটু বাকি আছে চিটালো হতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দিয়ে হাতের খুন্তির সাহায্যে কিন্তু নাড়িয়েই যাব। ওপর নিচে করতে হবে। এই দেখুন বন্ধুরা, এবারে কিন্তু আমার চিটচিটালো এসে গেছে। দেখুন, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা তার সৃষ্টি হচ্ছে। দেখুন, এই এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে যেই থালাটিতে আমি তেল মাখিয়ে রেখেছিলাম পুরো অতে একবারে ঢেলে দেব। এতে করে কী হবে বন্ধুরা, একটু রস রস থাকলে ভালো কাটতেও সুবিধা হয়। দেখুন, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে খুন্তির সাহায্যে আমি চারিপাশটা খুব ভালো করে ছড়িয়ে নেব। এই দেখুন, খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। আর দেখুন, এখানে কিন্তু শেষ না। আমি এখানে আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম, ওপর দিয়ে দিয়ে দেবো। এতে করে দিলে দেখবেন বাসে বা বাস স্ট্যান্ডে বা রেলে যখন আমরা সেই খিলির মতন করে কিনে খাই, দেই কাগজে মুড়ে, দেখবেন গাগুলো কিন্তু শুকনো শুকনো থাকে, চিনি চিনি ভাব থাকে, গুঁড়ো গুঁড়ো। খেতে খুব সুন্দর লাগে, সাদাও লাগে। দিয়ে দেবো চিনির গুঁড়ো।
এই চিনির গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালো করে ঠান্ডা করে নেব, আর এই জমতেও 10 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে করে রসটা পুরো জমে যায়। আর দিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই টেনে গেছে, কিন্তু দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। দেখুন দেখুন একটু কিন্তু নিচে লেগে নেই, আর একটু টানতে বাকি ছিল, আমি দেখিয়ে দিলাম। দেখুন আর কত সুন্দর সাদা সাদা হয়েছে। দেখুন দেখুন এই চিনির গুঁড়োটা দিতে, চিনির গুঁড়ো দেখুন এরকম কিন্তু ঝুরঝুরেও কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে পিসও কাটতে পারেন। আমার এই নারকেল পাটিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন নোটিফিকেশান পেতে। আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কিন্তু খেতে অসাধারণ লাগবে এই বৃষ্টির দিনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।